জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। আর আজকে সকাল সকাল ওয়েদারটা খুবই মিষ্টি, কারণ রাত থেকে হচ্ছে বৃষ্টি। আর দেখতেই পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন অতটা বৃষ্টি পড়ছে না, কিন্তু ওই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি মানে একদিকে শান্তি আর একদিকে অশান্তি। আমার সোনামার কাপড় চোপড় তো কিছু শুকাবে না, ধুয়ে তো দেওয়া হচ্ছে সবই, কিন্তু ওই যে বৃষ্টির জন্য শুকানো যায় না আর কি। খুবই কষ্ট হয় এই কয়টা দিন বৃষ্টি হলে। আবার অতিরিক্ত গরম দিলেও তখন সহ্য হয় না। মানে কি আর করব, প্রকৃতি মাথা আর কোথায় যাবে। বৃষ্টি হলেও ভালো লাগে না বেশি, আবার বেশি গরম দিলেও ভালো লাগে না। তো আমার সোনামানিকে উঠিয়ে নিলাম। আর দেখো সকাল সকাল সোনামার মুখটা কিন্তু খুবই ফ্রেশ লাগছে, একটু হাসি হাসি ভাব, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো আমার মনটা খুবই শান্তি লাগলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার সোনামাকে হাসি খুশি দেখতে তোমরা অনেকেই মানে অধীর আগ্রহে বসে থাকো আমার সোনামা কখন একটু হাসবে, তোমরাও ভালো পাও। তো যাই হোক, আমার সোনা পাখির হাসি দিয়ে ভিডিওটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, খুবই ছোট্ট ভিডিও। তো এখন আমি চলে যাব রান্নার কাজে। সকালে রান্নাবাড়া করতে হবে, তারপরে একবারই দুপুরে রান্নাবাড়া করব। তো সোনামাকে আমি এদিকে উঠিয়ে একটু ফ্রেশ করে দিয়ে মার কাছে দিয়ে চলে যাব রান্নাঘরে। মা ততক্ষণে খাওয়াবে, ওষুধ খাওয়াবে, তারপরে তো আমি একটু পর পর এসে দেখিয়ে দিবই ওষুধপত্র কী কী খাওয়াতে হবে না খাওয়াতে হবে। তো দেখো আগের দিন তো দেখেছোই যে কতগুলো রান্না বাড়া হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কিছু কিছু তরকারি পাতি রয়েছেই। তো তবুও আজকে মাছ এনেছে দিদি, ওরা যেহেতু আছে। তো আজকে বললাম যে আজকে একদম লোকাল ছোট ছোট মাছ নিয়ে আসো। তো এই যে এই মাছগুলো নিয়ে এসেছে, অনেকগুলো মাছই নিয়ে এসেছে। তো এই মাছেরই 2 আইটেম বানাবো আর কি। আর যেহেতু আজকে ওয়েদারটা খারাপ, বৃষ্টি বৃষ্টি, আজকে মনে হয় ভুট্টার কাজ হবে না। তার জন্য বাইরের কামলা লোকও তো খাবে না আর কি, কাজের লোকও খাবে না। আর তার জন্য 2 আইটেম করে নেব। আর আগের দিনের কিন্তু মাংস রয়েছে, মাছ রয়েছে, অনেক সবজিপাতি রয়েছে। দুদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। তো এইভাবেই করতে হয় সময়টা বাঁচানোর জন্য। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও যায় না, বসে থাকাও যায় না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তো দেখো আলু ঝিঙ্গে কারকল দিয়ে একটা পাতলা ঝোল মতো বানিয়ে নিলাম বড় বড় মাছগুলো দিয়ে। এগুলো কিন্তু বৈরেলি মাছ। বৈরেলি মাছ অনেক রকমই হয়, জাত বৈরেলি হয়, ছোটো বৈরেলি, একটু বড় বৈরেলি। তো বড় বৈরেলিগুলো দিয়ে যে ঝোল বানিয়ে নিলাম। আর ছোটো ছোটো যে বৈরেলিগুলো আছে সেগুলো হচ্ছে লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা সিদ্ধ করে সেটাকে পেস্ট করে মশলা করে নিয়েছিলাম। তো সেটাকে এই যে দেখো ভাপা করে নিয়েছি, বা ঝাল যাই বলো না কেন, এই 2 আইটেম, এই দুইটো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে, বেশি কিছু আর করলাম না। তো আমার আগের ভিডিওতে 9 মাসের স্বাদ দেওয়া হয়েছিল, তোমরা দেখতেই পেয়েছিল, অনেক কিছু রান্না করেছিলাম। তো তোমরা 2 হাত ভরে আশীর্বাদ করেছো আমাকে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। এভাবেই ভালোবাসা দিয়ে ওইভাবেই পাশে থেকো, আর কিছু চাই না তোমাদের কাছে। আমার সোনামাকে কিন্তু এদিকে আমি উঠিয়ে দিয়ে ছান দান করিয়ে নিয়েছি, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমু দিয়েছে, দেখতেই পাচ্ছ। আবার উঠিয়ে নিলাম, আমিও একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। তো বিকেলে একটু গোছ গাছ করে রাখছি, সব কিছুই এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এর আগের ভিডিওতে কিন্তু আরও এক দিদিভাই কমেন্ট করেছিল যে হাই পোড়া কপাল, নিজের স্বাদের রান্না নিজেই করলে। তো ভিডিওতে তো আমি ডিটেলস বলেই দিয়েছিলাম। রান্নার মধ্যে শুধু দিদি আর আমি ছিলাম, আর দিদি আমাকে গোছ গাছ করে দিয়েছিল সম্পূর্ণটা। তো আমি বলেছিলাম যে এখন উঠা বসা করতে অনেকটাই কিন্তু আমার অসুবিধা হয়ে যায় এখন, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি। তো করলেই হলো, দিদি করলো আর আমি করলাম, বা অন্য কেউ করলো, কোনো ব্যাপার না তাতে। তো আগের এক ভিডিওতে আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই আমি জানতে চেয়েছিল তার শর্ট ভিডিওর চ্যানেল 9,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে, 23,000 ঘন্টা নাকি ওয়াচ টাইম পার হয়ে গেছে। দিদিভাই এখনও পর্যন্ত মনিটাইজেশনের অপশন পায়নি। তো আমি বলেছিলাম দিদিভাই পরের ভিডিওতে বলে দিব, তো আজকে বলে দিচ্ছি। আমি যেটা জানি শর্ট ভিডিও শুধু ভিউজ কালেক্ট হয়, ওয়াচ টাইম কিন্তু একদমই কালেক্ট করে না ইউটিউব। আর বড় ভিডিওতে যেমন ওয়াচ টাইম কালেক্ট হয়, ওয়াচ টাইম দিয়েই মনিটাইজেশন অন হয়। 1,000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলেই সম্পূর্ণ মনিটাইজেশন অন হয়। আর হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি জানি যে সম্পূর্ণ মনিটাইজেশন অন করতে শুধুমাত্র 10 মিলিয়ন ভিউজ লাগে। 10 মিলিয়ন ভিউজ হয়ে গেলেই তোমার মনিটাইজেশনের অপশন এসে যাবে। তো
তো এই হলো ব্যাপার। দিদিভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে বলবে তুমি বুঝতে পেরেছো কি না। কথা বলতে বলতে এদিকে কিন্তু কাজকর্ম সব কিছু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। তো আগের দিনে যে সাদের কাপড়টা ছিল দিদি এনেছিল, কাপড়টা কিন্তু খুবই সুন্দর। তো সেটাও একটু গোছগাছ করে রেখে দিলাম আলমারির মধ্যে। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে ভিডিও দেখার অনুরোধ রইল। বলো তো কি হয়েছে তোমার? এত রাগ উঠেছে কেন? সবাইকে বলে দাও যে দিদন আমাকে জোর করে খাইয়েছে, এই জন্য আমার রাগ উঠেছে। বলো, তার জন্য রাগ উঠেছে? বলো, রাগের ঠেলায় আমি পটি করে দিয়েছি। এটা কি কান্না আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে শুরু করেছে, দেখো চোখ টোক একদম। এতক্ষণ থেকে সামলাচ্ছি, এখন একটু কমলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার সোনামার কেন এত রাগ উঠেছে। রাত থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এদিকেও, আজকে সকাল থেকেও টিপটিপ করে পড়ছে, অত না হলেও। আর সোনামার বাবু এই কয়েকটা দিন খুবই পরিশ্রম হয়েছে, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো এই জন্যই বলছিল যে 2-3টা দিন যদি একটু বৃষ্টি দিত তাহলে একটু আরাম পাওয়া যেত। মানে তোমরা তো জানোই যে ভুট্টার ব্যবসা শুরু হয়ে গেছে, আর এদিকে প্রচুর ভুট্টা করে মানুষ। আর সোনামার বাবু যেহেতু কেনা বেচা করে, তো ওর তো প্রচুর খাটাখাটনি যাচ্ছে আমাদের দুজনেরই আর কি, ভাই আর ওর, তারপরে আরও বাকি যে কাজের লোক নেওয়া হয়েছে সবারই। তো সোনাম্বার বাবু 2 দিন থেকে বলছিল। আর বিশেষ করে আমার শিল্পী বুনুর কথা বলছিলাম যে ওখানে খুবই বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন থেকে, খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তো ও বলল যে শিল্পীকে বলো একটু বৃষ্টি পাঠিয়ে দিতে। আজকে সেই ওয়েদার খারাপ, সকাল থেকে টিপটিপ করে, এখন মনে হয় অধৈর্য লাগিয়ে দিবে বৃষ্টি হতে হতে। তো যাই হোক, এই দেখো আমার সোনা পাখির কিন্তু প্রচণ্ড রাগ উঠে গেছে। তোমরা তো সবাই বলো সোনামা খুব শান্ত ভদ্র লক্ষ্মী মেয়ে। সত্যি লক্ষ্মী মেয়ে, বলবো না যে আমার মেয়ে লক্ষ্মী নয়, আমার মেয়ে সত্যি খুব লক্ষ্মী। কিন্তু আমার মেয়ের রাগ উঠলে সামলানো মুশকিল হয়ে যায়। তো দেখতে পেলে আমার সোনা পাখির কিন্তু প্রচণ্ড রাগ উঠে গিয়েছে। তারপরে এই যে রাগ থামানোর জন্য একটু কোলে নিয়ে গুরু গুরু করতে হচ্ছে ঘরের মধ্যেই। আর যেহেতু এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়ারও তো কোনো উপায় নেই, তাই না? আর দেখো আমার সোনামা কিন্তু অনেকটাই লম্বু হয়ে গেছে। 6 বছর বয়স মানে কিন্তু চারটিখানি কথা না। আমার সোনামা কিন্তু আমার মতো একদমই হয়নি, ওর বাবুর মতো লম্বা চড়া হয়ে গেছে। আমাদের পরিবারে কিন্তু সবাই লম্বা চড়া, শুধু আমি একটু সবার থেকে বেশি লম্বা আর কি। আর দেখো প্রায় সন্ধ্যায় কিন্তু লেগে গেছে। আজকে আর উঠান বাড়িঘর কিচ্ছু ঝাড় দেবো না, যেহেতু বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত। উঠান বাড়িঘরের অবস্থা কিন্তু একদমই খুবই খারাপ। আর আমার সোনা পাখিকে এদিকে একটু সামলিয়ে শুয়ে রাখলাম। তো ওই যে আদর করলে এখন আবার বেশি হয়, জানো না তো কি বুঝে কি করে না করে কিছুই বুঝতে পারি না। বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একদিকে শান্তি আর একদিকে অশান্তি। শান্তিটা হচ্ছে একটু গরম কম লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। কিন্তু আর একদিকে অশান্তিটা কি জানো তো, সোনামার কাপড় চোপড় একটাও শুকাবে না ঠিক মতো। তো প্রচুর তো কাপড় চোপড় লাগেই, তোমরা জানোই। আর কি ব্যবস্থা করতে হয় প্রতিটা দিন, যখনই বর্ষা নামে তখনই। এই যে দেখো, যেখানে পাচ্ছি সেখানেই আলনা, এদিকে বিছনায়, এগুলো তো ঠিকমতো শুকায়নি। আর রাত্রে তো লাগবেই, সোনামা তো সমানে হিসু করতেই থাকে, তোমরা জানো কত কাপড় চোপড় লাগে। তো এখন চারপাশে সরিয়ে ছিটিয়ে দিতে হবে এগুলো শুকানোর জন্য, যেহেতু ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতেই আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।